নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা। আজ এমন একটা জিনিস নিয়ে আলোচনা করব, শুধু আমার ব্যাপারে না, ওটা অনেকেরই এই জিনিসটার জন্য আমাকে সমর্থন করবে আমি জানি। সময় পরিস্থিতি। আগে সত্যি কথা বলতে আমি আমার জীবন নিয়ে আগে বলি, আমি এরকম ছিলাম না। যখন শান্তনা ভট্টাচার্য ছিলাম, বাবার কাছে ছিলাম, এরকম ছিলাম না। সবাই ভাই বোন সবাই আমাকে গালাগালি করেছে, সবাই আমায় করেছে, কিন্তু আমি আমার মতনই ছিলাম। এই বিয়ের পরে যখন শান্তনা আচার্য হলাম, গোত্র চেঞ্জ হলো, 17টা বছর ধরে একটা অন্যরকম পরিস্থিতি, অন্যরকম সময় আমাকে পাল্টাতে বাধ্য করেছে। যদি বলেন কেন পাল্টাতে বাধ্য করেছে, আমি আগে একটা সরল সাদাসিধে মানুষ বা মেয়ে ছিলাম, এখন সেটা হয়ে গেছি হিংসাত্মক, তারপরে হচ্ছে ঝগড়ুটে শান্তনাচার্য। এই হিংসাত্মক আর ঝগড়ুটে শান্তনাচার্য হতে আমাকে আমার স্বামীর ঘর অত্যাচারিত করতে 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 ননদের অত্যাচারিত হতে 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 আজ আমার এই পরিস্থিতিতে দাঁড়িয়েছি। তা আশা করছি এরকমও সময় পরিস্থিতি আসবে, আমি আবার সেই শান্তনা ভট্টাচার্যের মতন সরল সাদাসিধা হয়ে শান্তনাচার্য হতে পারবো, কিন্তু কবে হব সেটা এখন আমি সেই সময় দিতে পারছি না, বা সেই পরিস্থিতিটাও আমি আনতে পারছি না। এমন জিনিসগুলো দেখছি, আজকে ভগবানকেও আমার হিংসা হয়, ভগবানের নাম শুনলেও আমার গায়ের মধ্যে রিডি করে। কেন করে? ওই যে সময় পরিস্থিতি। আগে ভগবান ছাড়া চলতে পারতাম না, যখনই কোথাও বেরোতাম, যখনই কোথাও যেতাম, ভগবান মঙ্গল করো, ভগবান যদি আমি যেন সব কিছু কাজে সাকসেস হতে পারি। এখন আর ভগবানের প্রতি জ্ঞান, প্রতিটা মুহূর্তে যেখানে আমার 3বার IVF হয়েছে, বাচ্চার জন্য অনেকবার চেষ্টা করতে গেছি, ভগবানকে ডেকেছি, কিন্তু আমি সাকসেস হইনি। ভগবানকে ডেকেছি, এই করতে 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 ভগবানের প্রতিও একটা আমার আলাদা চলে এসছে, হিংসাত্মক ভাব চলে এসছে। ভগবান নেই, এই কথাটা আমার চলে এসেছে। এটা সময়ের পরিস্থিতি আমাকে বাধ্য করেছে কথাটা বলতে। হ্যাঁ, তা অনেকে দেখছি বাচ্চা ফেলে দিচ্ছে, বাচ্চা নষ্ট করে ফেলছে, বাচ্চাকে তাড়িয়ে দিচ্ছে, তাদের কপালে আবার বাচ্চা এসছে। স্বামী স্ত্রীর মধ্যে অতিরিক্ত ঝগড়া অশান্তি, মারছে, কিন্তু দেখা যাচ্ছে প্রেগনেন্ট। কী করে হচ্ছে? তাই সব ভগবানের বিধান। ভগবান যাদের, তাহলে সেরকমভাবে ভগবানও দেখে, ভগবান সেইভাবেই মানুষ বিচার করে। তাহলে ভগবানকে ডেকে আমাদের লাভ কী? ভগবান যদি সবাইকে সমান চোখে নাই দেখলো, সবাইকে যদি সে ভালো মতো নাই বুঝলো, তাহলে তো আমার ভগবানকে ডেকে লাভ নেই। কী বলেন বন্ধুরা? তাই তো আজকে যারা আমার সংসার ভাঙলো, সেই পরিবার আমার মেয়ে আমার কাছে পড়ছে, আমার বরের কাছে পড়ছে, আমার বরের কাছে তার মা ফোনও করছে, সব কিছু চলছে তার মায়ের সঙ্গে, তার মেয়ের সঙ্গে, কিন্তু তার মেয়ের সঙ্গে রাজনীতির গল্প করছে, যেগুলো বড়দের সঙ্গে বলা উচিত বা আমার সঙ্গে বলা উচিত, স্বামী স্ত্রীর শেয়ার করা উচিত, সেগুলো করছে ছাত্রছাত্রীদের সঙ্গে, ক্লাস 5, 6, 7 এইগুলোর সঙ্গে আলোচনা হচ্ছে, আমাকে সেটা বলাই হচ্ছে না। এরকম পরিস্থিতির চাপে পড়ে মানুষ, যে কোনো মানুষই বদলে যাবে বন্ধুরা, শুধু আমার মতন সরল সাদাসিধে না, যে কোনো মানুষই। এরকম আমার মতন অনেক বন্ধু, আমার বান্ধবীরা আছে, তারাও একই জিনিস, কারোর বাড়িতে কেউ অন্যভাবে শিকার হচ্ছে সময় পরিস্থিতি, কেউ স্বামী পাচ্ছে না, স্বামীর সুখ পাচ্ছে না, সময় প্রিয় পাচ্ছে না, তাতে তার বাধ্য হচ্ছে বেরোতে, বাধ্য হচ্ছে তারা সময় পরিস্থিতি বলতে। দূর, আমি যখন এখানে কিছু পাবোই না, তাহলে আমি যাই বেরিয়ে যাই, তাহলে আমি যাই বেরোই। কেউ তার নিজের শখ করে টাকা রোজগারের জন্য বেরোয় না, তাদের নিশ্চয়ই সময় পরিস্থিতি এমন করে দেয়, তার জন্য তারা বেরোতে বাধ্য হয়। তাই বন্ধুরা, তোমাদের কাছে আমাদের একটাই অনুরোধ, তোমরা যারা বড়োরা, আমার গুরুজনরা আছো, আমাকে একটু প্লিজ আশীর্বাদ করো, আমি যেন সেই সরল সাদাসিধে শান্তনা ভট্টাচার্যের মতন শান্তনা আচার্য হতে পারি। এটাই সবার কাছে আমার। আর কোনো এমন সময় পরিস্থিতি আমার জীবনে না আসে আমি বদলে যাই, আমি আবার বদলে গিয়ে একটা ঝগড়ুটে হিংসাত্মক মেয়েতে পরিণত হয়। এখন আমার অনেক টিউশনি এসছে, টিউশনিগুলো সত্যি খুব ভালো পেয়েছি, সেই টিউশনিগুলো নিয়ে যেন আমি আমার বাকি জীবন কাটাতে পারি। আমার স্বামীটা, বিশেষ করে নিজের চোখে যখন দেখি স্বামী বদলে যাচ্ছে সময় পরিস্থিতি, তখন তো মানুষরা আরোই বদলাবে, তাই না? হ্যাঁ, স্বামী দেখছি অন্য পাড়ারই একটা বউয়ের সঙ্গে লটর পটর করছে, অথচ আমার সঙ্গে আমাকে ঘরের মধ্যে বন্দি করে রেখে দিয়েছে। কিন্তু স্বাভাবিক একটা মেয়ে বদলাবেই, এটা সময় পরিস্থিতির কারণে হোক আর যাই হোক, মানুষ বদলাবেই। তা সেই দিন আমাকে যেন আর দেখতে না হয়, আজকের থেকে সবার কাছে আমি
ক্ষমা প্রার্থী হয়ে চাইছি, ভিক্ষা চাইছি যে আমাকে সেই আগের শান্তনাচার্য করে দেন। আমি শান্তনা ভট্টাচার্যের মতন জীবন কাটাতে চাই, হয়ে শান্তনাচার্য হতে চাই। সব কিছু তো বদলে যাবে না, বিয়ের মাথা সিঁদুর উঠে গেছে বলে যে একদম বদলে এই বাড়ির মতনই আমাকে ঝগড়ুটে হিংসাত্মক একটা মেয়ে হয়ে উঠতে হবে, তার তো কোনো মানে নেই। এই পরিবার ঝগড়াটে হিংসাত্মক মানে আমাকে ঝগড়াটে হিংসাত্মক হতে হবে, তার তো কোনো মানে নেই। সেটা আমাকে পরিস্থিতি আর সময় বাধ্য করেছে। কথাটা বললাম, যদি সবার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।